উম্মতিরা কিয়ামতের মাঠ হয়ে যাবে, হাসরের মাঠ হয়ে যাবে, আল্লাহর আযাব গজব শুরু হয়ে যাবে। ওয়া ইয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু নূহ নবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। হে নবীর উম্মতিরা কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে হাবিবুল্লাহ তোমার আমার নবী, তোমার আমার রাসূল, তোমার আমার পয়গম্বর একমাত্র বলবে ইয়া রাব্বে হাবিলি উম্মতি। মুসা নবী বলবে আল্লাহ আমি আমার বাপকেও চাইনি, আমার মাকেও চাইনি, আমার বোনও দরকার নেই, আমি মুসা, আপনি আল্লাহ আমাকে আগে বাঁচিয়ে। কোন নবীর কথা বল? সমস্ত নবীর উম্মতরা কিয়ামতের মাঠে নিচে দাঁড়িয়ে থাকবে, কিয়ামতের মাঠে নিচে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ হাবিবুল্লাহর উম্মত জন্য স্টেজ করে দেবে। আসা আইয়া বাসাকা মাকাম মাহমুদা, আমি আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদ তৈরি করে দেব। ওই মাকামে মাহমুদে আল্লাহ বুঝবেন, আল্লাহ হাবিবুল্লাহর জন্য মাকামে মাহমুদ করবে। রাসূলুল্লাহ ডান হাতটা মাকামে মাহমুদের মধ্যে এই রকম ভাবে রেখে দেবে। আল্লাহ বলবে হাবিব আপনি মাকামে মাহমুদের মধ্যে বসে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন। ওই সময় রাসূলুল্লাহ বলবেন না আল্লাহ আমার মাকামে মাহমুদ দরকার নেই, আমি রাসূলুল্লাহ আজকে মাকামে মাহমুদে যদি বসে থাকি, এই আমি রাসূলুল্লাহ মাকামে মাহমুদে যদি বসে থাকি, আমার উম্মতগুলোকে মিজানের পাল্লায় কে দাঁড়াবে? আমার উম্মতগুলোকে পুল সিরাতটা কে পাড়িয়ে, আমার উম্মতগুলোকে ডান হাতে আমলনামা কে দেবে? ওই মাকামে মাহমুদে হাবিবুল্লাহ একবার সিজদায় চলে যাবে, কোটি 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 উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। আরো জোরে বলে, অত সহজ নয়। এ কারা ঘুমোচ্ছে ওরা? তোলেন না ওদের খালি, তোলেন তোলেন তোলেন। হ্যাঁ জান্নাতের বাগানে ঘুমোচ্ছে, তোলেন। ওহ ওঠেন ওঠেন। আবার তাকবীর দেন তো, নারে তাকবীর একটু জোরে যেন উঠতে পারে ওরা। আবার তাকবীর দেন, নারে তাকবীর আরো জোরে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর, দরুদ আল্লাহুম্মা। ওদের এখানে একজন গিয়ে তুলে দেন, একজন ওঠেন, যুবক একজন ওখান থেকে তুলে ওঠেন, তুলে দেন ওদের এখানে। ও মাহফিলের মধ্যে ঘুমোচ্ছে, মাহফিলের মধ্যে। লজ্জা যদি চলে যায় হবে না, বলে বলে হবে না। রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, বগলে মুফতিটাকে দিয়েছে। এমনি এমনি রাসূলুল্লাহ এরকম পড়াই আমার ওয়াসলে হিদায়াত হয়। আপনি বসেছেন জান্নাতের আশায়, আমি এসেছি জান্নাতের আশায়। আমি দুটো কথা বলবো, আপনারা যদি শুনে, আমার কথাই যদি শুনে, আমার আমলগুলো যদি নিয়ে একটা যদি কাজ করে, কিয়ামতের মাঠে যদি আপনার ওই আমলের দ্বারা আপনি যদি জান্নাত চলে যান, আল্লাহ পাক আপনার আমলের বদৌলতে আমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। সব ঘুমোচ্ছে, শুয়ে আছে ওইখানে, এখনো শুয়ে শুয়ে গল্প করছে, এখনো গল্প করছে। যদি লজ্জা না থাকে, বলে বলে লজ্জা হবে। আর রাসূলুল্লাহ বলেছে লজ্জা হলো ঈমানের প্রথম অংশ। মাহফিল হচ্ছে, সারা জীবন ঘুমোচ্ছে, কবরে সবাই ঘুমোচ্ছে। কত ঘুমাবে? যাও না কবরে যাও। ঈদ চলে যাচ্ছে, কুরবানি চলে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে, বছরকে বছর সপ্তাহের পর সপ্তাহ সব চলে যাচ্ছে। কত ঘুমাবি? ঘুমো না। জান্নাতের বাগানে কেউ ঘুমোয়? জান্নাতের বাগানটা ঘুমানোর জায়গা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা জিন্দেগি याद मदीना
मदीना में गुजारी सारी। আপনাদের গজল বললে অসুবিধা হচ্ছে? আপনারা যদি গজল বললে অসুবিধা আমাকে বলবেন না। जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको। रब की मखलूक हुई तेरे भिखारी सारी। কবি বলছে, রাসূলুল্লাহকে বলছে যে আল্লাহ আপনাকে এত বড় সুলতান করে দিয়েছে, এত বড় বাদশা করে দিয়েছে, গোটা পৃথিবীর জমিন আপনার দরবারে ভিখারি হয়ে গেছে। জোরে বলো, আরো জোরে বলে। আল্লাহ বলছে আমি আল্লাহ আপনাকে সারা দুনিয়া আখিরাতের বাদশা করে দিলাম। এ বাবা, কিছুদিন আগে একজন বলেছিল নবীরা ভিখারির বাচ্চা। জানেন না? জানেন না আপনারা? বলেছিল রাসূলরা সব ভিখারির বাচ্চা। আর আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ শুধু পৃথিবীর জমিন নয়, আমি আল্লাহ জান্নাতের মালিক করে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। রাসূলরা পারতেন না দুনিয়ার জমিনে বাদশাহী করতে? এ সুলাইমান নবীর ইতিহাস খুলে দেখবে যা, গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ সুলাইমান নবীর হাতে করে দিয়েছিল। জোরে বলে। পাখি কি বলতো সুলাইমান নবী বুঝতে পেরে যেত। পিঁপড়েটা যাচ্ছে, সুলাইমান নবীকে পিঁপড়েটা সালাম দিয়েছিল। জোরে বলে। আল্লাহ নবী দেখানে গরিব করেছে, তাই কবি বলছে ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, रब की मखलूक हुई तेरे भिखारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा सल्ले अला।
প্যারে হাজির মজলিস, কোথায় ছিল? কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান। কিয়ামত হয়ে গেছে, ভালো করে আলোচনাটা খুব ভালো করে বুঝুন। কিয়ামত হয়ে গেছে, আল্লাহ আবার তুলছে। সর্বপ্রথম আল্লাহ রাসূলুল্লাহকে তুলে দিয়েছে, জোরে বলে হাবিবুল্লাহকে তোলা হচ্ছে, মদিনা শরীফে চলে গেছে। জিবরাইল সাল্লাম ওই মদিনা জমিনে গিয়ে রাসূলুল্লাহকে তুলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠে। হাবিবুল্লাহ কবর থেকে উঠে, রওজা মোবারক থেকে উঠে গায়ের ধুলোগুলোকে কেমন জানি ছাড়তে লেগেছে। হাবিবুল্লাহ কবর থেকে উঠে গায়ের ধুলোগুলো ঝাড়ছে আর বলতে আরম্ভ করে দিয়েছে, এ জিবরাইল আমার উম্মতগুলো কি সব জাহান্নামে চলে গেল? জিবরাইল বলো বলো বলো, আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলো কেন আজকে আমাকে রিসিভ করতে আসে? আমি রাসূলুল্লাহ তো দুনিয়ার জমিনটা আমার উম্মতি 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 বলে 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 কাটিয়ে দিলাম। এ জিবরাইল আমার উম্মতগুলো কি সব জাহান্নামে চলে গেছে? ওই সময় জিবরাইল সাল্লাম আল্লাহ সিফাতের কসম করে বলতে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনাকেই তুলে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। কিতাবওয়ালা লিখছে কিয়ামতের মাঠে 120টা লাইন হবে, যা শুরু থাকবে যার শেষ থাকবে। 120টা লাইন হবে, তার মধ্যে 80টা লাইন হাবিবুল্লাহর উম্মত দাঁড়িয়ে থাকবে। আরো জোরে বলে, 1,24,000 ইখতিলাফ আছে, 2,24,000 নবী পয়গম্বরদের উম্মতরা দাঁড়িয়ে থাকবে, সবাইকে মিলিয়ে 120টা লাইন হবে। আর ওই 120টা লাইনের মধ্যে হাবিবুল্লাহর উম্মত দাঁড়িয়ে থাকবে 80টা লাইন। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবী উম্মতিরা কিয়ামতের মাঠে যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, সূর্য মাথার নিচে নেমে চলে আসবে, সূর্য মাথার নিচে নেমে চলে আসবে, জমিন তামা তামা হয়ে যাবে, জমিন তামা তামা হয়ে যাবে, জাহান্নাম আওয়াজ দিতে লাগবে, জাহান্নাম গর্জন দিতে লাগবে। কিয়ামতের মাঠে ওই জাহান্নাম যখন আওয়াজ দেওয়া শুরু করে দেবে, জাহান্নাম যখন গর্জন করা শুরু করে দেবে, জাহান্নাম যখন তার দেওয়া আওয়াজগুলো দিতে শুরু করবে, গোটা আরশে আজিম খানা থরথর করে কাঁপবে। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে 80 কাতার মানুষগুলো হাবিবুল্লাহর বুকে আশ্রয় নিয়ে নেবে। 80 কাতার মানুষ এক ঝটকায় হাবিবুল্লাহর বুক মোবারকে চলে আসবে। আরো জোরে বলে, আর তুমি বলো না হাবিবুল্লাহ আমাদের জন্য কিছু করে, রাসূলুল্লাহ আমাদের জন্য কিছু করেন। কোথায় পালাচ্ছ? তোমার কি ঈমানের দাম আছে? আল্লাহ তো সমস্ত এত নবী পাঠিয়ে তারপরেও কেন বললো সাহাবা হুজুরদের মতো ঈমানটা আনা? অত সহজ নয়, অত সহজ নয় সাহাবা হুজুর হওয়া, অত সহজ নয়। বা যেটা ভাবতেন সেটা নয়, যেটা ভাবতেন সেটা নয়। সাহাবা হুজুরদের আমার আল্লাহ মর্যাদা আলাদা করেছে, সাহাবা হুজুরদের আমার আল্লাহ মর্তবা আলাদা করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, পৃথিবীর সব ওলিগুলোকে এক জায়গায় করে দাও, পৃথিবীর সব আবদালগুলোকে এক জায়গায় করে দাও, পৃথিবীর সব সাহেবগুলোকে এক জায়গায় করে দাও, আর একটা সাহাবা হুজুরকে নিয়ে আসো, একটা সাহাবা হুজুরকে নিয়ে আসো। সাহাবা হুজুরের পায়ের ধুলো নয়, সাহাবা হুজুরের জুতোর ধুলো নয়, সাহাবা হুজুরটা ওই যে পাথরের মধ্যে ঘেটে ঘেটে, ওই যে পাথরের মধ্যে হেঁটে হেঁটে যুদ্ধে গিয়েছিল, ওই যে পাহাড়ের মধ্যে চেপে চেপে যুদ্ধে গিয়েছিল, ওই পাহাড়গুলো যে জমিনের মধ্যে আছে, ওই জমিনের ধুলো যোগ্য গোটা পৃথিবীতে যত ওলিয়া রয়েছে কেউ হতে পারবে না। যত পাহাড়গুলো রয়েছে, যত পর্বত, যত পাথর রয়েছে, ওই পাথরের তলায় যে ধুলোটা রয়েছে, ওই ধুলোর যোগ্য হতে পারবে। কোন কিতাবওয়ালা লিখছে ওই সাহাবা হুজুররা যে ঘোড়া করে গিয়েছিল, যেই উটে করে গিয়েছিল, ওই উটের পায়ের ধুলো নয়, ওই উটগুলো যখন বদরে গিয়েছিল, জঙ্গে মুতাআতে গিয়েছিল, উহুদে গিয়েছিল, তারা যখন তাদের পায়ের খুরের আঘাতে যে ধুলোগুলো উড়িয়ে দিয়েছে, সেই ধুলোর একটা কোনা পরিমাণ গোটা পৃথিবীর আল্লাহর ওলিরা হতে পারে। কোথায় পালাচ্ছে? যে নবীকে মহব্বত, রাসূলুল্লাহকে মহব্বত। উদ্দেশ্য একটাই, নবী ছাড়া হবে, উদ্দেশ্য একটাই, নবী হারা হবেন, নবী শ্রেষ্ঠ সবচেয়ে।